হাত নয় বরং পা দিয়ে অনায়াসে চাল ছাড়ছেন আয়েশা আক্তার। শুধু এই একটি কাজ নয়, তরকারি কাটা থেকে শুরু করে ঘরের যাবতীয় কাজ পা দিয়েই করেন তিনি। আশ্চর্যের বিষয়, হাত না থাকায় পা দিয়ে লিখেই সফলতার সাথে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এই অদম্য তরুণী। তবে হাত না থাকলেও পা দিয়ে সব কাজ করেও জোটাতে পারেননি একটি চাকরি। আমি মাস্টার্স ইনশাল্লাহ গাইবান্ধা সরকারি কলেজ তো এখানে মাস্টার্স কমপ্লিট করেছি। আমার চাকরি হচ্ছে না, আমার বাবা মারা গেছে, আমরা 4 বোন, আমার ভাই নেই। সংসারটা অনেক অভাব অনটন দেখা যাচ্ছে, আমার মায়ের উপরে সবকিছু। আমার মেয়ে খালি পরীক্ষা দিচ্ছে আর সার্টিফিকেট ঘরে জমা দিচ্ছে, কিন্তু চাকরি কেউ দিচ্ছে। জন্ম থেকেই 2 হাত নেই আয়েশা আক্তারের। শারীরিক এই সীমাবদ্ধতা নিয়ে জীবনের শুরুতেই তাকে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে। শৈশব থেকে অনেকের অবহেলা আর করুণা সহ্য করে বড় হতে হয়েছে তাকে। এর মধ্যে দরিদ্র কৃষক বাবা আব্দুল লতিফ মারা গেলে পরিবারের উপর নেমে আসে ঘোর অন্ধকার। তবে সব বাধা ডিঙিয়ে পা দিয়েই নিজের জীবন গড়ে তোলার লড়াই চালিয়ে যাচ্ছেন এই লড়াকু নারী। আমি যখন জন্মগ্রহণ করলাম 2 হাত ছাড়া, তখন আমার আম্মাকে যাই ডেলিভারি করে। তারপরে সবাই অবাক, বলে এরকম বাচ্চা কিভাবে বড় হবে, এটা তো সমস্যা, কারণ কখনো এরকম বাচ্চা আমরা দেখি নাই। কেউ বলছিল লবণ খেলে মেরে ফেলা, অনেক কথাই বলে আমার মা ওকে বলছে সবাই। তখন আমি সবার কাছে অবহেলিত ছিলাম, এখনো হতাম। আমি পড়াশোনা না করতাম, সবার কাছে আমি ঘরের কোনায় বসে থাকতাম, সবার কাছে আমি বোঝা হতাম। গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া গ্রামের এই তরুণী এখন সবার কাছে বিস্ময়। পা দিয়ে রান্না করা কিংবা মোবাইল চালানোর পাশাপাশি তিনি শিখেছেন কম্পিউটার ও সেলাইয়ের কাজও। অভাবের সংসারে টিকে থাকতে মাঝে মাঝে ইট ভাঙার মতো কঠিন পরিশ্রমও করতে হয়েছে তাকে। 4 বোনের মধ্যে তৃতীয় আয়েশা আজ সমাজের চোখে শুধু এক প্রতিবন্ধী নন, বরং এক হার না মানা যোদ্ধার নাম। সে অনেক কষ্টের জীবনযাপন করছে, তার জন্মগতভাবে 2টি হাত নেই। সে পা দিয়ে তার জীবনের সকল কাজকামগুলো করে থাকে। সংসারের যাবতীয় কাজ সে পা দিয়েই করে, যেমন থাল বাটি ধোয়া, রান্না করা, ঘর ঝাড়ু দেওয়া, বিছনা গোছানো, ঘর মোছা, চুলা পার নেপা, গ্রামের যা কাজ সব পা দিয়েই করে। মেয়ের কষ্ট দেখে মা সাজেদা বেগমের চোখে এখনো জল টলমল করে। তার একটাই দুশ্চিন্তা, তিনি না থাকলে আয়েশার দেখাশোনা কি করবে। অন্যদিকে আয়েশার স্বপ্ন কেবল একটি সম্মানজনক চাকরির। তিনি চান নিজের পায়ে দাঁড়িয়ে বৃদ্ধ মায়ের মুখে হাসি ফোটাতে এবং আত্মনির্ভরশীল হয়ে বাঁচতে। সরকার কাছে আমার একটা আবদার, উনি আমাকে একটা চাকরি দিত, আমার সংসারে অনেকটা হেল্প হতো। আমি মারা গেলে তো আর দেখার কোনো মানুষ নেই, আমি ওর একটা চাকরি চাই, ওর জীবনটা যেন আল্লাহ যেন ভালো রাখে। প্রথম একদিন পরীক্ষাতে আমাদের ইনকোর্স পরীক্ষা হচ্ছিল, তখন গিয়ে তার সাথে আমি কথা বললাম আমার কৌতূহল থেকে। তা আমি তাকে জিজ্ঞেস করলাম কৌতূহল থেকে যে তোমার এই যাত্রা বা তুমি যে এত কষ্ট করে পড়াশোনা করছো কারণটা কি। তখন বললো, স্যার আমি অত্যন্ত দরিদ্র এবং হতদরিদ্র ফ্যামিলির একজন সদস্য। আমার স্বপ্ন হচ্ছে যে আমি দেশের সর্বোচ্চ পড়াশোনাটা করব, সর্বোচ্চ শিক্ষিত হব। আয়েশা অনেক স্ট্রাগল করেছে।